সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালের 28তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসেও আমরা দেখব আমরা ডেন্টাল লোগোকে আরও কতভাবে উপস্থাপন করতে পারি। আমি এটা কপি করে রেখে দিচ্ছি। আমি অল ধরে কপি করে রেখে দিলাম। এরপর আমি টুলবার থেকে পেন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে ড্র্যাগ করছি এইভাবে, দেন আমি এই পর্যন্ত নিয়ে আসছি এবং আবার এইদিকে আমি এইভাবে নিয়ে যাচ্ছি এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ করলাম এভাবে, এবং এটাতে সাদা কালারটা আমি দিয়ে দিচ্ছি যাতে আমরা বুঝতে পারি। এখন যে শেপটা আমি এখানে ড্র করলাম সেটাকে আমি সাইজ করে রাখবো যেমন দেখতে চাই। আমাদের এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো আমাদের এখানে দুইটা হ্যান্ডেল দেখা যাচ্ছে, এই সাইডে একটা, এই সাইডে একটা। আমরা যদি এদিকেও হ্যান্ডেল নিতে চাই তাহলে আমাদের যা করণীয় সেটা হলো আমরা এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে এই রেখাতে ক্লিক করে যখন আমরা এভাবে টানবো তখন দেখেন এখানে হ্যান্ডেল বের হয়ে যাচ্ছে। আমরা এইভাবে হ্যান্ডেল বের করে নিতে পারি। দুই দিকে হ্যান্ডেল থাকলে আমাদের কাজ করতে সুবিধা হয়। এরপরে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, আমি এখানে ক্লিক করছি। ক্লিক করে এই হ্যান্ডেলটা বের করে নিয়ে আমি আর প্রয়োজন মতো যেমন আমি এখানে সাজাতে চাই, যেমন করতে চাই সে ধরনের করে ফেলবো। এটা আরও চিকন করতে চাচ্ছি আমি, এবং এখানেও চিকন করব ঠিক এই ধরনের। তাহলে এটা একটা ডিজাইন হতে পারে। এটা আর একটু রাউন্ডেড করি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ঠিক এইভাবে রাউন্ডেড করতে চাচ্ছি। যখন মনে হবে যে হ্যাঁ ঠিক আছে তখন সবগুলো সিলেক্ট করে আমি পাথফাইন্ডার অপশন এসে মাইনাস ফ্রন্ট করে দেব। এরপরে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে আমরা এই যে রাউন্ড শেপটা আসছে এটা ধরে আমরা একটু এখানে রাউন্ডেড করে ফেলবো, তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। তাহলে এইভাবে আমরা রূপের চেঞ্জ করতে পারি। এর কিছু বিষয় আপনাদের দেখানো হয়েছে ইউটিউবে, এখানে আরও দেখেন আরও আমরা কিভাবে করতে পারি। এরপরে আমি আবার পেন টুল সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি কালারটা স্ট্রোকে নিয়ে আসছি এবং স্ট্রোকের কালারটা আমি ভিন্ন দিয়ে দিচ্ছি, লাল দিলাম এবং এখান থেকে শুরু করছি। দেন আমি এই পর্যন্ত এদিকে নিয়ে আসছি, ঠিক এভাবে রেখে দিলাম। দেন স্ট্রোকটা সিলেক্ট করে আমি স্ট্রোকের এখানে পিটিটা বাড়াই নিচ্ছি, 4 পিটি রাখলাম। দেন এটাতে সাদা কালার দিয়ে আমি প্রিভিউ করে নিব যে দেখতে কেমন হবে আমাদের এটা। তো এখানে দেখেন আমাদের স্ট্রোকটা এর উপরে চলে গেছে, এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং ডাউন অ্যারো প্রেস করে আমি কিছুটা নিচে নামাই নিচ্ছি যাতে আমাদের এখানে দেখতে স্মুথ মনে হয়। এরপর আমরা এই হ্যান্ডেলগুলো ধরে এর নির্দিষ্ট যেভাবে আমরা দেখতে চাই করে ফেলবো আর কি। তো আমি আর কিছু করতে যাচ্ছি না, আমি এই মতোই রাখতে চাচ্ছি। এখন যেটা করব সেটা হলো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে ফেলবো। ওকে, দেন সিলেক্ট করে মাইনাস ফ্রন্ট করে দিচ্ছি, ঠিক এই। এরপর আমরা এখানে যা করতে পারি আরও কিছু ডিজাইন এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি, এভাবেও রাখতে পারি। আমি এদিকে হালকা কালার দিয়ে দিচ্ছি। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম এবং এখানে কিছুটা কালারটা হালকা করে দিচ্ছি। আমি এখানে সায়ান কালার দিচ্ছি এবং কিছুটা ডার্ক করে দিচ্ছি। এভাবে আমরা এভাবেও করতে পারি। আবার আরেকভাবে আমরা এখানে একটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, সেটা আমি পেন টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করছি, এখানে করলাম এবং বাইরে ক্লিক করলাম। ঠিক এইভাবে আমি স্ট্রোকে নিয়ে গেলাম কালারটা। এরপর আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা এই অপশনটা বের করে রাখি, যেহেতু বারবার এখানে আসা লাগছে আমাদের। আমি এটা সিলেক্ট করার পরে আমি এটাকে কার্ভ করব। বিষয়টা হচ্ছে এই, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গেলাম এবং এই অংশটা আমি একটু এদিকে নিয়ে আসছি এবং হ্যান্ডেলগুলো ধরে আমি আমার পছন্দের শেপ এখানে তৈরি করব আর কি। আমি এইটা আর একটু বাইরে নিয়ে আসছি, ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। এরপরে এই দুইটা সিলেক্ট করছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি শেপ বিল্ডার টুল সিলেক্ট করে ঠিক বাইরের সাইডটা ক্লিক করলাম, তাতে এটা ডিলিট হয়ে গেল। এখন আমি এই স্ট্রোকটা সিলেক্ট করে কালারটা রিভার্স করে নিতে পারি, সব এখানে করে নিতে পারি ঠিক এইভাবে। এখন আমি এখানে ব্লু কালার, একটু হালকা ব্লু কালার দিচ্ছি এবং এটাতে আমি সায়ান কালারটা দিচ্ছি
একটু গাঢ় করে দিচ্ছি এবং এইটাতে আইড্রপার দিয়ে আমি এই কালারটা দিচ্ছি এবং এখান থেকে একটু গাঢ় করে দিচ্ছি। তখন আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। আমরা এইভাবেও করতে পারি। এটা একটা হলো। আসলে আমরা দেখছি যে একটা এই দাঁতের শেপ থেকে আমরা কত ধরনের ডিজাইন তৈরি করতে পারি। তো যদিও অনেক ধরনের তৈরি করা যায়, কিন্তু আমি যে এখানে সবই দেখাতে পারবো এমন তো আর না, তবে যতটা দেখাতে পারি আমি দেখাচ্ছি এই আর কি, যাতে আপনাদের ধারণাগুলো বৃদ্ধি পায় আর কি। এরপর আমি যা করব তা হলো আবার পেন টুলটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, কালারটা আমি স্টোকে নিচ্ছি এবং কালারটা এখানে লাল কালার দিলাম। এই অবস্থায় আমি এই টুলে আসলাম এবং এটা এখানে ক্লিক করে ধরে আমি ঠিক একটু কার্ভ করে নিলাম। আবার পেন টুলটা সিলেক্ট করে আমি এখান থেকে এখানে অ্যাড করে দিব এবং এটাও কিছুটা কার্ভ করে নিব। ঠিক এই। এরপর ডাইরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম এবং আমরা এটা আর একটু বাড়াই নিব ঠিক এইভাবে। আচ্ছা, নিচেরটাও আমরা একটু বাড়াই নিচ্ছি, ঠিক আরও বেশি কার্ভ করে নিচ্ছি। ঠিক এই। এরপরে আমাদের যদি মনে হয় যে আসলে ঠিক মাঝখান থেকে এই সাইডটা যেমন হয়েছে এখান থেকে এই সাইডটা তেমন হয়নি, এমন যদি সন্দেহ হয়, তাহলে আমরা যেটা করতে পারি, আমরা 50টা নিয়ে নিতে পারি। আমি লাইন সিগমেন্ট এখানে ড্র করলাম। ড্র করার পরে আমি লাইন সিগমেন্ট এবং এটা সিলেক্ট করলাম, এটাতে ক্লিক করলাম এবং অপোজিটে অ্যালাইন সেন্টারটা ঠিক করে নিব এবং ডিভাইড করব। ডিভাইড করে আনগ্রুপ করে নিচ্ছি এবং এই অংশটা আমি ডিলিট করে দিব। দেন আমি এটা সিলেক্ট করে আমি এখান থেকে রিফ্লেক্ট টুলটা সিলেক্ট করব এবং এখানে অল্ট কি ধরে ক্লিক করব, ভার্টিক্যাল সিলেক্ট থাকবে, কপি করে নেব এবং এই দুটো সিলেক্ট করে আমরা পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দেব। তাহলে দুই সাইডে একই মতো থাকলো, এই জন্য এটা করলাম আর কি। এরপর এটাতে আমি ফিলে কালার নিয়ে আসতে পারি। দেন আচ্ছা, এটা আমি কপি করে রেখে দিই, এটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। এরপর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এই কাজগুলো আপনারা দেখেছেন। এখানে 5 পিটি আছে, একটু বাড়াই নিচ্ছি, 6-7 করে নিলাম, ওকে করলাম এবং সবগুলো সিলেক্ট করে নিয়ে আমি শেপ বিল্ডার টুল দিয়ে উপরের এই অংশটা আমি অল্ট কি চেপে ধরে ডিলিট করে দিলাম ঠিক এইভাবে। তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়ালো। আমরা চাইলে সবগুলো একই কালার রাখতে পারি, আবার যদি মনে করি যে না একটু ভিন্ন কালার রাখবো নিচের সাইডটা, আমরা এইভাবে এই কালার বা অন্যান্য যে কোনো কালার আমরা দিতে পারি। এরপরে আমরা যদি চাই এই দুইটা আমরা ইউনাইটও করে দিতে পারি। পাথফাইন্ডার অপশন এসে ইউনাইটে আমরা ক্লিক করলাম, ইউনাইট হয়ে গেল, যোগ হয়ে গেল। এরপর দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। তো এইভাবে আমাদের ডিজাইনগুলো একটার পর একটা বাড়তেই আছে। দেখি আর আমরা কি করতে পারি। আমি এটা আবার কপি করলাম, অল ধরে আমি কপি করছি। এরপর আমরা দেখব ডেন্টাল ইমপ্ল্যান্ট, ডেন্টাল যদি হয়, ইমপ্ল্যান্ট লোগো যদি হয়, সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি। আর এটা ধারণার জন্য আমি চলে আসছি ব্রাউজারে। এখানে এসে আমি ইমপ্ল্যান্ট, PLANT ইমপ্ল্যান্ট, হ্যাঁ ইমপ্ল্যান্ট ডেন্টাল, আমি এখানে ক্লিক করছি। দেন আমি ইমেজে যাব। ইমপ্ল্যান্ট আপনারা বুঝতে পারছেন, এগুলোকে ইমপ্ল্যান্ট ডেন্টাল বা ডেন্টাল ইমপ্ল্যান্ট বলে। আমি এখানে লোগো লিখে দিচ্ছি, LOGO, লোগো লিখে দিয়ে আমরা যদি সেটা বানাতে চাই, ইমপ্ল্যান্ট একটা ডেন্টাল বা দাঁত যদি বানাতে চাই, আমরা সেটা কীভাবে বানাতে পারি। আমি এখান থেকে এটার উপর ক্লিক করছি, দেন রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, এটা আমি করে নিলাম এবং ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল V করছি এবং এটাকে কন্ট্রোল 2 করে আমি লক করে দিলাম। দেন আসলে এখান থেকে আমি এই যে ইমপ্ল্যান্টের যে সাইন, এটা আমি নিব এবং সেটা আমি পেন টুল দিয়ে নিব। আমি জুম ইন করে নিচ্ছি প্রয়োজন মতো। দেন আমি পেন টুলটা সিলেক্ট করলাম এবং এখানে কালারটা আমি স্ট্রোকে নিয়ে আসলাম এবং এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলাম। আমি কিবোর্ড থেকে অল্ট কি চেপে ধরলাম এবং এটাকে এভাবে ঠিক শেপ অনুযায়ী মিলাই নেব। এরপর আমি অল্ট কিটা ছেড়ে দিলাম, পেন টুলে চলে আসলাম, আবার এখানে ক্লিক করে অ্যাড করে দিলাম। এরপর পেন টুলেই আছে, আমি অল্ট কি চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্ট টুল করে নিলাম এবং এটাকে আমি ঠিক এর বরাবর করার চেষ্টা করব আর কি। ঠিক আছে, এই তো আমাদের আর করার দরকার নাই। আমি এইটাই যদি কপি করি এখানে,
অল্ট ধরে আমি কপি করে নিলাম, দেন শিফট চেপে ধরে আমি ছোট করে নিচ্ছি। তো দেখি এটার মতো যদি হয়ে যায়, হ্যাঁ, তাহলে আমাদের দরকার নাই আলাদাভাবে করার। আমি আবার এটা কপি করে নিচ্ছি, দেন শিফট চেপে ধরে আমি এটা ছোট করে নিব, ঠিক এইভাবে। এটা আর এখানে আমরা এটা করে ফেলবো। আমি পেন টুলটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি কন্ট্রোল প্লাস করে আরও জুম ইন করে নিলাম, এ পর্যন্ত আসলাম, দেন অল্ট কি চেপে ধরে আমি এই ধরনের কার্ভ তৈরি করে ফেলবো। এরপর এখানে ক্লিক করে আমরা ছেড়ে দিব না, আমি শিফট চেপে ধরে এভাবে ড্র করে নেব এবং এখানে এসে ক্লিক করে শিফট চেপে ধরে এভাবে আমরা স্ট্রেট রাখবো, তাহলে শেপটা ঠিক থাকবে। এবং এখানে নিয়ে গিয়ে সেট করে দিলাম। আর শিফট চেপে ধরে আমি ডাইরেকশন টুলে চলে গেলাম, শিফট চেপে ধরে আমি এই হ্যান্ডেলটা একটু ছোটো করে দেব, তাহলে অনেকটা মিলে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। এরপর আমি কন্ট্রোল অল্টার 2 করছি, এটা আনলক হয়ে গেল, আমি ডিলিট করে দিলাম, এটা আমাদের আর দরকার নাই। আমি সবগুলো সিলেক্ট করে কালারটা শো আপ করে আমি ফিলে নিয়ে আসলাম। আমরা দেখব যে এইটাই আমরা এখানে কিভাবে সেট করতে পারি। আমি সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম এবং এই ইমপ্ল্যান্টটা আমি এদিকে সেট করতে যাচ্ছি। আর এই জন্য এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে এসে রিফ্লেক্ট করে নেব, আমাদের কপির দরকার নাই, ওকে করে দেব। তা এইটা আমরা এখানে সেট করব। আমি কালারটা একটু ভিন্ন করছি, লাল কালার দিলাম এবং এটাকে শিফট চেপে ধরে আমি ছোট করে নিচ্ছি, ঠিক এইভাবে। আমরা যদি এটা এখানে সেট করতে চাই কীভাবে করতে পারি, আমি এটাকে ডাইরেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, সরি কন্ট্রোল জেড করছি। ডিলিট করার আগে আমরা এখানে ঠিক একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, আর অ্যাড করার জন্য আমরা যে প্লাস পেন আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা আমি সিলেক্ট করে ঠিক এখানে ক্লিক করছি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হলো। আর এই অ্যাঙ্কর পয়েন্টটা আমি ডাইরেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে এখানে মাইনাস করে দিলাম, তাতে এই হলো। এখন আমি শিফট চেপে ধরে এটাকে কিছু মডিফাই করে নিব। আমি বরং এটাকে এদিকে না নিয়ে এসে আমি এদিকে নিয়ে যাই, তাহলে হয়তো ভালো হবে। এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটা আমি একটু মুভ করাই নিব, এদিক সেদিক মুভ করাই, এটা আমি ঠিক করার চেষ্টা করব। আমি এটা এই ধরনের করছি, এটাকে কিছুটা ছোট করছি, এই হ্যান্ডেলটাকে শিফট ধরে আমি ছোট করছি, বরাবর রাখছি। এটাকে এই মতোই রাখতে চাচ্ছি। দেন আমি এখানে ক্লিক করে এটা কিছুটা রাউন্ডেড করে নিচ্ছি, আর এটাকে আমি কিছুটা ছোট করে নেব, ঠিক এই ধরনের। এরপর যেটা সমস্যা সেটা হলো যে আমাদের ইমপ্ল্যান্টের যে নিচের যে অংশটা এবং এটার অংশটা একদম অনেক দূরত্বে অবস্থান করছে। আমরা এমন করতে পারি, ডাইরেকশন টুলস দিয়ে আমি এইটুক সিলেক্ট করে আমি কিছুটা নিচে নামাই নিতে পারি। আমি ডাউন অ্যারো প্রেস করে কিছুটা নিচে এভাবে নামাই নিচ্ছি, এটা আমরা করে নিতে পারি। এরপর আমরা দেখে নিব যে এটা আসলে বরাবর হচ্ছে কি না। মোটামুটি বরাবর হয়েছে, আরেকটু আমরা নিচে নামাতে পারি, ঠিক এই। এবার বেশি হয়ে গেছে, অসুবিধা নাই। আমরা দুটো সিলেক্ট করে এটাতে ক্লিক করছি এবং এখান থেকে আমরা ডাউনটা সমান করে নিলাম। সবগুলোতে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, কালো কালার দিয়ে দিচ্ছি, কিংবা এমনও হতে পারে যে আমি এটা এই কালার দিচ্ছি এবং এটাতে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি আইড্রপার দিয়ে, তাহলে এটাও একটা লোগো হতে পারে, ঠিক এই। তাহলে এই পর্যন্ত আমরা 5টা লোগো বানালাম, আরও দেখি যদি পারি তো আমরা করব। আমি কপি করেই রাখছি। এখন আমি যা করব তা হলো, আমি ইলিস্ট্রেটরটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে শিফট এবং অল্ট কি চেপে ধরে আমি এইভাবে ড্রাগ করছি। এটা আমি কাজের সুবিধাতে স্টোয় কালার নিয়ে আসছি এবং কালারটা আমি ভিন্ন কালার দিচ্ছি, লাল কালার দিয়ে দিলাম। এরপরে আমরা এভাবেও করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে রোটেট টুল সিলেক্ট করলাম এবং কেন্দ্রবিন্দুটা আমি এখানে করছি। করার পরে আমি এটাকে কপি করব। এটা যখন এইভাবে টানছি তখন আমি কিবোর্ড থেকে অল কি চেপে ধরে আসি, এখানে রাখলাম, দেন কন্ট্রোল ডি করলাম। আমি এটাকে আর একটু রোটেট করে নিচ্ছি বা আমি নিচে নামাই নিচ্ছি, একটু বেশি রাখতে চাচ্ছি এটাতে আমি।
মানে এই গ্যাপের চাইতে এই গ্যাপটা আমি একটু বেশি রাখবো, এটা এরকম মনে করছি। এটা আমি কিছুটা শিফট চেপে ধরে কিছুটা বড় করে নিচ্ছি এবং আরও কিছু নিচে নামাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এমন হলেই হবে। আমি সবগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি টুলবার থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করলাম এবং অল্ট কি চেপে ধরে এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিচ্ছি সব। এখান থেকে এটাও ডিলিট করে দেব এবং সরি এগুলো সব আচ্ছা অসুবিধা নাই, আমি আলাদা আলাদা করে ফেললাম। এরপর সবগুলো সিলেক্ট করে আমি স্টক কালারটা নান করে দিচ্ছি। সরি এখানে আমি এই কয়টা সিলেক্ট করি, স্টক কালারটা আমি নান করে দিচ্ছি। দেন সবগুলোই নান হয়ে গেল। আমি এখানে একটা কালার আপাতত অ্যাপ্লাই করি, সায়ান কালারটা অ্যাপ্লাই করলাম এবং উপরের এই দুটো অংশ ধরে আমি সায়ান থেকে একটু হালকা করে নিচ্ছি এবং এটা সায়ান থেকে একটু গাঢ় করে নিচ্ছি, ঠিক এই ধরনের। এবং এইটাতে আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিচ্ছি এবং আরও কিছু গাঢ় করে নিব, ঠিক এই। তখন আমাদের ডিজাইনটা এই দাঁড়াবে। আমরা এইভাবে ডিজাইন উপস্থাপন করতে পারি। আমি কন্ট্রোল জি প্রেস করছি সবগুলো সিলেক্ট করার পরে। এটাও আমরা এইভাবে আমরা তৈরি করতে পারি। আমি আবার এখান থেকে কপি করে নিলাম, সরি এখান থেকে কপি করে নেওয়ার পরে এর সঙ্গে আমি একটা প্লাস সাইন আমি এর সঙ্গে অ্যাড করব। সেটা করার জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম এবং প্লাস সাইন করব। এটা সিলেক্ট অবস্থায় আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ প্রেস করলাম, শিফট চেপে ধরে এটাকে আমি রোটেট করে নিচ্ছি ঠিক এইভাবে। যদি মনে হয় ঠিক আছে তাহলে সিলেক্ট করে পাথফাইন্ডার অপশনে এসে আমরা ইউনাইট করে দিব এইভাবে। আমরা যদি চাই যে এগুলো একটু রাউন্ডেড হবে তাহলে শিফট চেপে ধরে সব অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করলাম। দেন একটা রাউন্ড ধরে আমি এইভাবে টানলে এটা অনেকটা রাউন্ডেড। এরপর আমি এই প্লাস সাইনটাকে একটা ভিন্ন কালার দিচ্ছি। ভিন্ন কালার দেওয়ার পরে আমরা এটা এখানে সেট করব। প্রয়োজনে এটা আমি ছোট বড় করে নিব। এরপর দুটোই সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে পাথ অফসেট পাথে যাচ্ছি। দেন এখানে প্রিভিউ চেক মার্ক করে নিব এবং এখানে 7 পিটি আছে, 7 পিটি রাখলেও হতে পারে। যাক আমি ওকে করে দিলাম এবং এই কালারগুলো এর যেহেতু দুটো ভিন্ন কালার আছে আমি এটা তো এই কালারটা দিয়ে দিচ্ছি, আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। দেন বাইরের যে অংশটা আপনারা খেয়াল করেন এখানে আমাদের মূল যে দাঁত কালো কালার দিচ্ছি এটা হচ্ছে মূল, আর যেটা অফসেট পাত করে বড় করলাম সেটা হচ্ছে এইটা এবং প্লাস সাইনের যে অফসেট পাত করে বড় করলাম সেটা হচ্ছে এইটা। এই দুটো সিলেক্ট করে আমি ইউনাইট করে দিচ্ছি এবং এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম। এরপর আমি এই যে বাইরের যে ব্লু কালারের যে দাগটা আছে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি কালারটা স্ট্রোকে নিয়ে যাচ্ছি ঠিক এইভাবে এবং স্ট্রোকটা আমি মোটা করে নিচ্ছি। ঠিক এই আমি 5 পিটি রাখলাম। এরপর আমি যা করব তা হলো আমি এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি অবজেক্টে যাচ্ছি, অবজেক্ট থেকে পাথ এবং অফসেট পাথ, দেন এখানে প্রিভিউ করে নিচ্ছি। আমি এটা এই বরাবর রাখবো, আমাদের এই যে সাদা যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই বরাবর রাখবো। দেন ওকে করবো। এখানে 5 পিটি হচ্ছে, ওকে করলাম। এবার এটাতে আমি সাদা কালার দিলাম। এখন আমরা যা করব তা হলো এই যে আমরা অফসেট পাথ করে যেটা বৃদ্ধি করালাম প্লাস সাইন থেকে এটা সিলেক্ট করছি এবং শিফট চেপে ধরে এই যে কালো দাঁতটা আছে এটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে পাথফাইন্ডার অপশনে এসে মাইনাস ফ্রন্ট করে দিব, তাতে এই দাঁড়াবে। এখন যেটা করব সেটা হলো আমি এখান থেকে পেন টুল সিলেক্ট করছি। পেন টুল সিলেক্ট করার পরে এখান থেকে আমি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছি এবং ঠিক এই পর্যন্ত এবং এখানে নিয়ে শেষ করলাম। এবং এই যে প্লাস সাইন আছে এটাকে আমি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ এসে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। আমি এই যে শেপটা তৈরি করলাম পেন টুল দিয়ে এইটা এবং কালো এই দাঁতটা সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার অপশনে এসে ইউনাইট করে দিলাম, তাতে এই দেখাবে।
এখন আমরা যেটা করব সেটা হলো এর সঙ্গে আমরা এটাও ইউনাইট করে দিতে পারি, তাতে কোনো সমস্যা নাই। আমরা এইভাবে ইউনাইট করে দিতে পারি এবং আমরা যে কালার এখানে দিতে চাই সে কালার আমরা দিয়ে দিতে পারি। আমি আইড্রপার দিয়ে, সরি, এটা আমাদের স্টক কালার হয়ে আছে, এটা আমরা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে ফেলবো। এক্সপান্ড করে ফেললাম। এরপর এটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিতে পারি বা ভিন্ন কালারও দিতে পারি। তখন আমাদের ডিজাইনটা দাঁড়াবে এই। এখন যেটা করব সেটা হলো আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং এটা, সরি, এখানে সমস্যা হচ্ছে। আসলে এখানে অ্যাঙ্কর পয়েন্ট দুটো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাঙ্কর পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। এরপর এটা, এখানেও দুইটা আছে, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন এই দুইটা সিলেক্ট করার পরে আমরা এখানে রাউন্ডেড করে নেব। এখানেও হয়তো বা কোনো সমস্যা নাই, এখানে সমস্যা নাই। আচ্ছা, এটা এবং এটা সিলেক্ট করার পরে আমি রাউন্ডেড করে নেব। এখানে রাউন্ডেড যে করতে হবে এমন না। তাহলে আমাদের ডিজাইনটা এই দাঁড়ালো যে আমরা একটা ডেন্টাল বা দাঁতের সাইনের সাথে আমরা মেডিকেল সাইন বা প্লাস সাইন আমরা এখানে ব্যবহার করলাম। আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে ফেললাম। আসলে এটাতে আমি একটু ভিন্ন কালার দিই, আমি বাইরেটাতে একটু ভিন্ন কালার দিই। আমি আইড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি কিংবা হালকা কালার দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা বেশ কয়েকটা ডিজাইন করলাম। আমি আর সামনে আগাচ্ছি না টিউটোরিয়ালটা। 1 2 3 4 5 6 7টা ডিজাইন হয়ে গেল। তো বন্ধুরা, এই পর্যন্তই। এভাবে আরও অনেক ডিজাইন তৈরি করা যেতে পারে। তা যা হোক, আমি তো আপনাদের বেশ কয়েকটা দেখালাম। আপনারা তো এটা প্র্যাকটিস করবেনই, পাশাপাশি আরও কিছু আপনারা নিজে থেকে পারেন কি না সেটা আপনারা করবেন এবং গ্রুপে পোস্ট করবেন। আশা করি সব কিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। বলাই আছে, বুঝতে না পারলে অবশ্যই নক করবেন, জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। সামনে টিউটোরিয়াল পর্যন্ত আমরা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।